ট্রাম্পের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইরানে হামলা শুরু করে রীতিমতো আগুনে ঘি ঢালল ইসরায়েল। সোমবার রাজধানী তেহরান ছাড়াও তাবরিজ ও ইস্পাহানে মুহুর্মুহুর হামলা চালায় আইডিএফ। লক্ষ্যবস্তু করা হয় ইরানের দক্ষিণ পশ্চিমাঞ্চলের পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স। জবাবে ইসরায়েলের হাইফা বন্দরে জ্বালানি স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। যদিও ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের আঘাত প্রতিহতের দাবি আইডিএফের। পরে অবশ্য এই হামলার সত্যতা স্বীকার করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র। এছাড়াও রোববার মধ্যরাতে ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরানের বিপ্লবী গার্ড কর্পস। হামলার আতঙ্কে হাসপাতালে ভর্তি আহত ইসরায়েলিদের আন্ডারগ্রাউন্ড সেকশনে সরিয়ে নিচ্ছে আইডিএফ সেনারা। পাশাপাশি অধিকৃত জেরুজালেমেও হামলার খবর পাওয়া গেছে। এছাড়াও সৌদি আরবের আল খার্জ বিমান ঘাঁটি, ইরাক ও জর্ডানেও শোনা গেছে বিস্ফোরণের শব্দ। যদিও উপসাগরীয় দেশগুলোতে এসব হামলার দায় অস্বীকার করেছে ইরান। এমন প্রেক্ষাপটে সবচেয়ে বিপদে আছেন ট্রাম্প। প্রথম ধাপে মার্কিন প্রেসিডেন্টের সতর্কবার্তাকে আমলেই নেননি নেতানিয়াহু। তবে শেষ পর্যন্ত টেলিফোনে ট্রাম্পের সঙ্গে কথা হয়েছে তার। এর আগে ট্রুথ সোশ্যালের পোস্টে দুই পক্ষকে যুদ্ধবন্ধের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউস সূত্রের দাবি, ইসরায়েল ও ইরানের মধ্যেও যুদ্ধবিরতির একটি আলাপ শুরু হতে পারে। পরে এ নিয়ে ট্রুথ সোশ্যালে একটি পোস্টও দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিপরীতে ইরানের বিপ্লবী গার্ড কর্পস জানিয়েছে আপাতত ইসরায়েলের সামরিক অভিযান স্থগিত করা হচ্ছে। তবে লেবাননে ফের হামলা শুরু করলে ইসরায়েলকে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তারা। আর ইরানের প্রেসিডেন্টের সাফ বার্তা, যুদ্ধ কিংবা সমঝোতা আলোচনা কোনো বিকল্পই বাদ দিচ্ছে না তেহরান। যদিও আইডিএফ বলছে ইসরায়েলে হামলা করে মারাত্মক ভুল করেছে তেহরান, অবশ্যই তাদের এই খেসারত গুনতে হবে। আর ইয়েমেন থেকে ছোড়া হুতিদের ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবিও করছে ইসরায়েলি প্রতিরক্ষা দপ্তর। צה"ל ימשיך לפעול בכל רחבי לבנון ויעמיק את הפגיעה בארגון הטרור חיזבאללה। এই পরিস্থিতিতে এসে দেখা যাচ্ছে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার কোনো অগ্রগতি নেই। উল্টো লেবাননে অব্যাহত হামলার জেরে ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়িয়েছে ইরান। তেহরানের বক্তব্য এখানে স্পষ্ট, লেবাননে যুদ্ধবন্ধ ছাড়া শান্তি চুক্তি নিয়ে অগ্রসর হবে না ইরান। এখন দেখার বিষয় ট্রাম্পের পরামর্শ ও স্বার্থ বিবেচনায় নিয়ে লেবানন ইস্যুতে কতটা নমনীয় হবেন বেনিয়ামিন নেতানিয়াহু। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।